সো গতকালকে ফার্স্ট সেমিফাইনাল হওয়ার পরে আমরা এখন কিন্তু সেকেন্ড সেমিফাইনালের লাগে ওয়েট করতেছি সবাই। অর্থাৎ মানে ভারত এবং ইংল্যান্ডের যে আজকে ওয়ানখেড়ে হইব। বাট গতকালকের ম্যাচ নিয়ে যদি কিছু একটা ডিসকাস করি, তো সেখানে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকারে সম্পূর্ণভাবে আউটপ্লেট করে দিচ্ছে। আউটপ্লেট মানে নিউজিল্যান্ডের টিম সাউথ আফ্রিকা বিন্দু মাত্র চান্স দিচ্ছে না যে সেখান থেকে তারা রিকভার করতে পারবো বা তারা জিততো না, সেরকম কোনো পজিশনে নিছে না। অর্থাৎ একতরফা ম্যাচ করে দিয়েছে তার নিউজিল্যান্ডের দুই ওপেনার শেফার্ড আর ফিন অ্যালেন। ফিন অ্যালেনের দুর্দান্ত একটা সেঞ্চুরি, যেটা মানে ওয়ার্ল্ড ক্রিকেটের মধ্যে একটা রেকর্ড। টি-20 ওয়ার্ল্ড কাপের মধ্যে 33 বলের মধ্যে তার সেঞ্চুরি, মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। যেখানে ইন্ডিভিজুয়ালি সে টি-20 ওয়ার্ল্ড কাপের মধ্যে সবচেয়ে বেশি ছয় মারা রেকর্ড করছে, অর্থাৎ 20টা ছয় এই টি-20 ওয়ার্ল্ড কাপের মধ্যে। ভাবা যায়, তার মধ্যে গতকালকে মারছে 8টা ছয়। এক ইনিংসের মধ্যে সবচেয়ে বেশি ছয়, 10টা চার। মানে ফিনল্যান্ড এমন একটা ব্যাটসম্যান যেটা আমরা জানি যে ওয়ান সাইডেড গেম করে দিতে পারে, লাইক অভিষেক শর্মা, যে একা যদি খেলে অন্য কোনো ব্যাটসম্যানের চান্স দিত না বা অন্য কোনো বলারে সেটেল হইতে দিত না, যেটা কালকে ফিনল্যান্ড করে দিচ্ছে। পুরো সিরিজের মধ্যে কিন্তু বেশি একটা ভালো খেলছে না, পুরো টুর্নামেন্টের মধ্যে, কিন্তু তারপরেও গতকালকে যা খেললো, যেটা একদম ক্রুশাল টাইমে, মেইন ইম্পর্টেন্ট টাইমে কিন্তু নিউজিল্যান্ডের কাছে আইছে এবং নিউজিল্যান্ড এই কারণে কিন্তু জিতছে এবং ফার্স্ট ফাইনালিস্ট হয়ে গেছে গা এই 2026 ওয়ার্ল্ড কাপের মধ্যে। এবং আহমেদাবাদের লেগে তারা টিকিট কিন্তু কনফার্ম করে নিয়েছে। অন্যদিকে সাউথ আফ্রিকা এজ এ চোকার্স হিসেবে তকমাটা কিন্তু আবারও রয়ে গেল। ফাইনালের মধ্যে 2024 পারলো না, হার্ট অ্যান্ড সোল পরিশ্রম করলো এবং তারা যে লাগাতার জেতার যে একটা উইনিং স্ট্রিক, এটাও কিন্তু শেষ হয়ে গেছে। লাগাতার 8 ম্যাচ জেতার যে একটা উইনিং স্ট্রিক, এটাও শেষ হয়েছে গতকালকে নিউজিল্যান্ডের লগে হাইরা সেরা। অর্থাৎ যে সাউথ আফ্রিকারে আহমেদাবাদ মাঠের মধ্যে হারানো টাফ হয়ে গেছিল, সেই সাউথ আফ্রিকা কিন্তু গতকালকে আমরা দেখলাম ইডেন গার্ডেনের মধ্যে হারা গেছে। তাছাড়া সাউথ আফ্রিকার যে স্বপ্ন 2024 যে টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার যে একটা ভাঙছিল, আমরা হয়তো ভাবছিলাম যে এবার 2026 এটা তারা পূরণ করতে পারে, তারা সেই প্ল্যানিং এ আসলো, কিন্তু আনফরচুনেটলি পুরো টুর্নামেন্টে ভালো খেলে সেটা লাস্ট মোমেন্টে গিয়ে সেটা তারা সেমিফাইনালে আউট হয়ে গেছে। যদিও সাউথ আফ্রিকার রেকর্ড নিউজিল্যান্ডের লগে কিন্তু খুব ভালো টি-20 ক্রিকেটের মধ্যে, ওডিআই কম্পেয়ার যদি করি আমি, কিন্তু হইল না। তো যাই হোক, সেকেন্ড সেমিফাইনাল যেটা আজকে হয়েছে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে, এবং ওয়াংখেড়ে তৈব ভাই। এবং তার আগে কিন্তু সম্পূর্ণ সব দিকে একটা গরম গরম ভাব। ইংল্যান্ডের যে স্টার তারকা প্লেয়ার স্যাম কুরান কিন্তু বর্তমানে ভারতের হুমকি দিতেছে। কি হুমকি দিতেছে? যে প্যাট কামিজ 2023 ওয়ার্ল্ড কাপে কইছিল যে আহমেদাবাদের ক্রাউডরা আমরা সম্পূর্ণভাবে সাইলেন্ট করে দেব, এবং এটাই কিন্তু করছিল। 2023 ওয়ার্ল্ড কাপ হাইরা সেটা ফাইনালে সম্পূর্ণ ম্যাচ ভালো খেললে, সে সম্পূর্ণ টুর্নামেন্ট ভালো খেললে, সেটা আনবিটেবল থেকে সেটা লাস্ট ফাইনাল ম্যাচে হারা গেছিল। বাট এবার সেম কথাই কিন্তু সেম কোরআনে কইতেছে যে ভারতের নাকি মুম্বাই ওয়াংখেড়ে নাকি সাইলেন্ট করে রাখবো। সেম কোরআনের কথা ঠিক আছে, বাট এটা ইন্ডিয়া ওয়াংখেড়ে, এবং এই ওয়াংখেড়ের মধ্যে জাসপ্রীত বুমরা, ঈশান কিষান, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ার মতো বড় বড় প্লেয়াররা, শিবম দুবের মতো প্লেয়াররা কিন্তু ওয়াংখেড়ে মাঠে খেলে বড় হয়েছে, এবং ওয়াংখেড়ের ভালো এক্সপিরিয়েন্স আছে খেলার। যদিও এখানে টস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবো। কি গুরুত্বপূর্ণ ভূমিকা? কারণ টস জিততে এটা চেজিং ফ্রেন্ডলি একটা উইকেট, যেটা আমরা কলকাতার মতো দেখলাম। সেখানে ডিউর কারণে কিন্তু সেকেন্ড ব্যাটিং এ যারা করে তারা কিন্তু এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পায়। তো কাজে ভারতের যদি ব্যাটিং ফাস্ট করে, তাহলে কিন্তু ভারত সেই নর্মাল টার্গেট থেকে এক্সট্রা 20 থেকে 30 রান কিন্তু বেশি করতে লাগবে। আমরা এরকম দেখছি যে ম্যাক্সওয়েল যখন ওয়ার্ল্ড কাপের মধ্যে দুর্দান্ত একটা ডাবল সেঞ্চুরি করছিল, রাশিদ খান যখন একা খেলছিল শেষের দিকে, ঠিক সেই রকমই কিন্তু শেষের দিকে খেলাটা হয়। এবং ওয়াংখেড়ের এই মাটির মধ্যে কিন্তু ভারত 2011 ওয়ার্ল্ড কাপ জিতছিল এবং চেস করে জিতছিল। তো দুই টিমের ক্যাপ্টেনের মেইন টার্গেট থাকবে টস জিতা, সেরা এখানে ফিল্ডিং করার। তো যদি ব্যাটিং অর্ডারের মধ্যে দেখি, ভারতের যে ব্যাটিং অর্ডার থাকুক এখানে অভিষেক শর্মা ফর্ম বা তিলক বর্মার ব্যাটার সেরকম কোনো রান নাই, তারপরে কিন্তু আজকের ম্যাচের মধ্যে, অর্থাৎ বিশেষ ইম্পর্টেন্ট ম্যাচের মধ্যে অভিষেক শর্মার কিন্তু ড্রপ করা মনে হয় না এটা একটা ঠিক কাজ হইব। কারণ ফিন অ্যালেন যেভাবে সে খেলছে, ঠিক অভিষেক শর্মা কিন্তু সেই রকম ভাবেই খেলতে পারে। এবং ওয়াংখেড়ের এই মাঠে কিন্তু 45 বলে সেঞ্চুরি করছিল ইংল্যান্ডের এগেনস্টে, সেখানে জোফরা আর্চার মতো বলাররা কিন্তু হিট করছে খুব সুন্দরভাবে। আর আজকে কিন্তু সম্পূর্ণ দিন এবং ব্যাটিং ফ্রেন্ডলি একটা উইকেট থাকবে অভিষেক শর্মার লাগে, একদম প্রাইম একটা মোমেন্ট হইব সেখান থেকে সে নিজের ফর্মে ফিরে আসা বা সেই ছন্দে ফিরে আসা। তো ইন্ডিয়ান প্লেইং ইলেভেন যদি দেখি আমরা, মনে হয় না হিউজ কোনো কিছু চেঞ্জ করবো। আর যদি চেঞ্জ করতেও যায়, সেখানে
আমি কোনো প্লেয়ারে দেখতেছি না সেখানে চেঞ্জ করার, কেন রিঙ্কু সিং রে নেওয়াটা আমি মনে হয় না ওয়ানডের মতো মাঠের মধ্যে ঠিকই হোক। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ঠিক আছে, বাট অভিষেক শর্মারা যেহেতু এতদিন ধরে ব্যাক করছে একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, আজকের লেগেও তারা চান্স দেওয়া হইব এবং এই চান্সটা কিন্তু কাজে লাগাইতে পারবো। সম্পূর্ণ টুর্নামেন্ট মিলে শেষে কিন্তু এখন পর্যন্ত 100 রানও করতে পারছে না, যেটা বড় একটা চিন্তার বিষয়। তারপরও অভিষেক শর্মার এই মুম্বাইয়ের ওয়ানডের মধ্যে রেকর্ড খুব সাংঘাতিক, 55 এভারেজ তার, 269 রান 5 ম্যাচের মধ্যে এবং 220 স্ট্রাইক রেট, এর মধ্যে একটা সেঞ্চুরি আছে এই অভিষেক শর্মার। তো আজকে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার যে মেইন জুটিটা, এটা কিন্তু আমরা আবার দেখতে পাবো। টিম কম্বিনেশন কোনো চেঞ্জ হইতো না, দুই ওপেনিং জুটি ঠিক থাকবো। তারপরে 3 নাম্বার ঈশান কিষান অ্যাজ ইউজুয়াল মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে খেলে গেছে, পিচ ভালো জানে, ভালো প্রেফার করতে পারে, প্রেডিকশন মানে ভালো খেলতে পারবো। 4 নাম্বার সূর্য কুমার যাদব, যে অ্যাজ ইউজুয়াল মুম্বাইয়ের একজন মেইন তারকা ব্যাটসম্যান সূর্য কুমার যাদব। তারপরে আছে এখানে তিলক বর্মা 5 নাম্বারে, যে মুম্বাইয়ের এক টিমের একদম সেই রকম একজন খেলোয়াড়, যে কোন টাইমে পিক করতে পারবো, খুব দ্রুত গতিতে রানও করতে পারবো, আবার সিচুয়েশন ওয়াইজ খেলতে পারবো এবং ডিফেন্ড করতে পারবো। 6 নাম্বার হার্দিক পান্ডিয়া, 7 নাম্বারে অক্ষর পটেল, 8 নাম্বারে শিবম দুবে। অর্থাৎ ইন্ডিয়ার মেইন 8 জন যে ব্যাটসম্যান, সেখানে কিন্তু ইনটেক আছে একটার থেকে একটা, অলরাউন্ড থেকে দুইটা, পিওর ক্লাস ব্যাটার থেকে ধরে সব। তারপরে যদি শেষের দিকে যায়, তারপরে 9 নাম্বার এখানে আছে আর্শদীপ সিং, 10 নাম্বার বরুণ চক্রবর্তী এবং লাস্ট ইজে জাসপ্রীত বুমরা। অর্থাৎ বোলিং ডিপার্টমেন্টটা যেটা আমরা করতেছি। তো ইন্ডিয়ার ব্যাটিং স্ট্রেংথ তো খুব আছে। এবার বোলিং স্ট্রেংথের মধ্যে যদি দেখি, ইংল্যান্ডের এগেনস্টে যদি বোলিং এর মধ্যে ভালো কিছু করতে চায়, তাহলে কিন্তু ইন্ডিয়ার মেইন প্রাইম ফোকাস থাকবে জাসপ্রীত বুমরা এবং আর্শদীপ। অর্থাৎ প্রথম দিকে যদি উইকেট না নিতে পারে, তাহলে কিন্তু ডেফিনেটলি ইন্ডিয়া হিউজ একটা প্রেসারে থাকবো। কেন হার্দিক পান্ডিয়া প্রথম দিকে বল করলেও কিন্তু সম্পূর্ণ টুর্নামেন্টের মধ্যে প্রথম দিকে যে বল করছে মাত্র 3টা উইকেট নিছে। তো সেই জায়গার মধ্যে হার্দিক পান্ডিয়ার আজকে প্রথম দিকে বল করানো কি ঠিক হইব, এটা কিন্তু একটা ব্যাপার। কেননা আজকের মতো একটা ইম্পর্টেন্ট ম্যাচ এবং ইংল্যান্ডের যে টপ 3 জন ব্যাটসম্যান আছে, ফিলিপ সল্ট, তারপরে জস বাটলার এবং হ্যারি ব্রুক, এই 3 জন কিন্তু ইংল্যান্ডের এই টিমের একদম ব্যাকবোন হয়ে রয়েছে, টপ অর্ডার। যদিও তারা 2 ব্যাটসম্যান টপ অর্ডার মধ্যে 2 ব্যাটসম্যান কেউ ফর্মে নাই, না ফিলিপ সল্ট সেরকম ফর্মে আছে, না জস বাটলার সেরকম ফর্মে আছে, অভিষেক শর্মার মতনই অফ ফর্মে আছে। বাট আজকের দিনে যদি কোনো ব্যাটসম্যান চিল্লা জায়গা, তাহলে কিন্তু ইন্ডিয়ার লাগে বড় একটা থ্রেট হইব। আর জস বাটলার আমরা জানি, ফিল সল্ট কিরকম প্লেয়ার, মানে ধরে যে সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচ যেটা কালকে গত ফিনালেন করছে, সেরকম ভাবে কিন্তু নিয়ে নিতে পারে। তো যাই হোক, ইংল্যান্ডের প্রথম টপ অর্ডার যদি আউট করতে চায় খুব তাড়াতাড়ি, তার মধ্যে ইন্ডিয়ান মেইন 2 বোলার হচ্ছে জাসপ্রীত বুমরা এবং আর্শদীপ। তারা 2 জন পাওয়ার প্লের মধ্যে বল করতে পারবে এবং ডেফিনেটলি মাঝখানে বরুণ চক্রবর্তী পাওয়ার প্লের মধ্যে আইব হয় 4 নাম্বার বা 5 নাম্বার ওভারের মধ্যে। এবং বরুণ চক্রবর্তীর মেইন টার্গেট কিন্তু উইকেট। লাস্ট 2 ম্যাচ 3 ম্যাচ ধরে দেখছি বরুণ চক্রবর্তী কিন্তু সেরকম ফর্মে নাই, বা সেরকম বল করলেও রান কনসিড করতেছে কন্টিনিউ। তো সেখানে বরুণ চক্রবর্তীর বলটা কতটুকু ভেরিয়েশন নিয়ে সে করতে পারে বা রেস্ট্রিক্ট করতে পারে রান বা উইকেট নিতে পারে, এটা কিন্তু দেখার বিষয়। মোস্ট প্রবাবলি উইকেট নেওয়াটা হচ্ছে মেন। যদি উইকেট না নিতে পারে পাওয়ার প্লের মধ্যে, তাহলে কিন্তু ইন্ডিয়া ডেফিনেটলি এখানে ব্যাক ফুটে যাবে গা। কারণ হার্দিক পান্ডিয়া শেষের দিকে যদি বল করে বা মিডল ফেজে বল করে, সেরকম একটা ইফেক্টিভ হইতো না। আর ওয়ানকাটের পিচ বরাবর একটু ব্যাটিং ফ্রেন্ডলি থাকে। তো সেখানে ভারতের মেইন প্রাইম ফোকাস থাকবে পাওয়ার প্লের মধ্যে 2 থেকে 3টা উইকেট যদি নিতে পারে, তাহলে কিন্তু গেমের মধ্যে সম্পূর্ণভাবে ভারত এখানে আইতে পারবো। তাছাড়া ইংল্যান্ডের যদি মিডল অর্ডারের মধ্যে যদি দেখি, টম ব্যাটেল, তারপর স্যাম কুরান এবং উইল জ্যাক, যে এই টুর্নামেন্টের মধ্যে 6 ম্যাচের মধ্যে 4 ম্যাচের মধ্যে সে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, ব্যাটিং প্লাস বোলিং দুইটা কইরা সেটি। অর্থাৎ উইল জ্যাক সম্পূর্ণভাবে কইতে পারে যে ইংল্যান্ডের সিঙ্গেল হ্যান্ডেডলি এই টুর্নামেন্টে এতটুকু পর্যায়ে লয়ে আইছে, কোনো ম্যাচ বাদ দিচ্ছে না, সে পারফর্ম করছে। যার কারণে যে 6 ম্যাচের থেকে সে 4 ম্যাচে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ পাইছে। এক ম্যাচের মধ্যে পাইছে হ্যারি ব্রুক, আর এক ম্যাচের মধ্যে আরেকটা player। তো সেখানে হ্যারি ব্রুক এবং যে হ্যারি ব্রুকের নেতৃত্বে উইল জ্যাক এত ভালো খেলতেছে, যেখানে কিন্তু আজকে লাইগা একটা ট্রাম্প কার্ড হয়ে যাবে এই উইল জ্যাকের উইকেটটা, বা উইল জ্যাক যে বল করতেছে পার্ট টাইম বলার হিসাবে। তো সেখানে ইংল্যান্ড আমরা লাস্ট গেমের মধ্যে দেখলাম পাকিস্তান এগেনস্টে, যেটা রেহান আহমেদ পিক করছিল, সেই রেহান আহমেদ কিন্তু আজকে সেম ভাবে নিতে পারে। কেননা ব্যাটেও খুব ভালো বল ব্যাট করতে পারে এবং বোলিং এ কিন্তু একটু ইফেক্ট নিতে পারে। তো এবার দেখা যাক ইংল্যান্ড রেহমাত রেহান আহমেদরে কি রাখবো না রাখতো না। আমার মনে হয় রাখবো। তাছাড়া একজন স্পিনার হয়তো কমাইলে, তারপরে লিয়াম ডাউসন কমাই, পেসার জিমি ওভারটনটা নিতে পারে। কেননা মুম্বাইয়ের উইকেটের মধ্যে একটু পেস আছে এবং একটু বাউন্স আছে, এখানে যার জোফরা আর্চার একটু এফেক্টিভ
কাজ করতে পারে। তো যাই হোক, ইংল্যান্ডের ব্যাটিং যেমন শক্ত এবং বোলিং কিন্তু সেরকমই স্ট্রং মুভমেন্ট আছে বা স্ট্রং আছে ইন্ডিয়ার সঙ্গে যদি করে, অর্থাৎ 50-50 কোন টিমই কিন্তু কম না। এবং বরাবরই হ্যারি ব্রুক আবার দাবি করতেছে যে আমরা সেমিফাইনালের মধ্যে ইন্ডিয়ারই চাইছিলাম, ইন্ডিয়ার মতো একটা টিম চাইছিলাম সেমিফাইনালের মধ্যে কন্টেস্ট করা। যদি এরকম আমরা দেখছি, তারা প্লেয়াররা খেলার আগে অনেক কিছুই কয়, বাট আসল খেলাটা কিন্তু মাঠের ভিতরে পাবেন। যে মাঠের মধ্যে যে প্রেসার ভালো করে কন্ট্রোল রাখতে পারবো আজকের দিনের মধ্যে, উইকেট ফল হইব ঠিক আছে, রান কম হবে, কিন্তু ওই মোমেন্টে যে নিজের প্রেসারে হ্যান্ডেল করে রাখতে পারবো সেই কিন্তু জিতবো আজকের ম্যাচ, আইদার এটা ইন্ডিয়া হোক বা ইংল্যান্ড হোক। অর্থাৎ আজকের দিনের ম্যাচের মধ্যে যে ভালো পারফরমেন্স করবো ডেফিনেটলি তা তো ঠিক আছে, তারপরে প্রেসার, অর্থাৎ ভালো রান কইরা হোক বা ভালো ব্যাট কইরা হোক বা ভালো মোমেন্টে ভালো খেললে সেটা হোক, সে করতে পারবো সেই কিন্তু চ্যাম্পিয়ন হইব। আর হোক আমরা আজকের দিনে চাই ভারত যেমনি হোক আজকের ম্যাচটা জিতুক, এবং আজকে ভারত যদি ভালো করে খেলতে পারতো ডেফিনেটলি নিউজিল্যান্ডের সঙ্গে ফাইনাল হইব, এবং যে ফাইনাল আহমেদাবাদের মধ্যে হইব। আর আহমেদাবাদের মধ্যে কিন্তু ভারত ফাইনাল হারছে, আমরা যেটা দেখলাম 2023-এ। যাই হোক, হিস্ট্রিটা আমরা কইতে পারি, বাট হিস্ট্রি রিপিট হয় না আমরা জানি, বা অনেক সময় রিপিট হয় বা অনেক কিছু চেঞ্জ হইতে পারে। তো ফাইনালের মধ্যে কথাটা পরে কই, আজকের সেমিফাইনাল হচ্ছে মেইন। আজকে ভারতের কাছে সুবর্ণ সুযোগ ফাইনালে ওঠার, এবং ইংল্যান্ডের মতো টিম একটা আছে যে টিমের মধ্যে সম্পূর্ণ গ্রুপ স্টেজের মধ্যে ভালো করে খেলছে, এবং সুপার এটের মধ্যে ভালো করে খেলে 3 ম্যাচের মধ্যে 3 ম্যাচ জিতে সেটা ফাইনালে আইছে, যার কারণ আজকে সেমিফাইনালে। সেখানে দেখা যাক ভারত কতটুক ইংল্যান্ডের চ্যালেঞ্জ দিতে পারে আর হারাতে পারে কিনা।